বৃষ রাশি বা বৃষ লগ্নের যেসব জাতক জাতিকা রয়েছেন মানে আপনাদের এই এপ্রিল মাস, এই 2026 সালের এপ্রিল মাস আপনাদের কেমন যাবে, আপনাদের রাশিফল কেমন যাবে, আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের বিবাহিত জীবন, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে কিনা, নতুন চাকরির সম্ভাবনা রয়েছে কিনা, চাকরিতে উন্নতি হতে পারে কিনা, ব্যবসা বাণিজ্য কেমন যাবে, ব্যবসা বাণিজ্যে সফলতা পাবেন কিনা, নতুন ব্যবসা বাণিজ্য আরম্ভ করা যাবে কিনা, কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে কিনা, কর্মপ্রাপ্তি যোগ রয়েছে কিনা, শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তি রয়েছে কিনা, শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে কিনা, উচ্চশিক্ষা লাভের যোগ রয়েছে কিনা, প্রেম সম্পর্ক রিলেশন কেমন যাবে, সন্তান ভাগ্য কেমন যাবে, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কিনা, ভ্রমণ হবে কিনা, ভাগ্য উন্নতি যোগ রয়েছে কিনা বা ভাগ্যের উন্নতি বা কতটাই হবে, শত্রু ঝুট ঝামেলা মামলা মোকদ্দমা ঋণ রোগ ভোগ এই সমস্ত বিষয় আলোচনা করা হবে। ভাই বোন প্রতিবেশী এই বিষয়গুলো আপনার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, ভাই বোন থেকে আপনার কোনো লাভ প্রাপ্তি হবে কিনা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, কোনো দুর্ঘটনা অপারেশন ফাঁড়া এইসব রয়েছে কিনা, এবং আধ্যাত্মিক উন্নতি বা পরমাত্মা লাভে আপনি কতটা এগোতে পারবেন, এই সমস্ত বিষয় আলোচনা হবে। আপনি ভিডিওটা দেখতে থাকুন। বৃষ রাশি বা বৃষ লগ্নের যেসব জাতক জাতিকা হয় এরা কিন্তু ভীষণ শৌখিন প্রকৃতির হয়ে থাকে এবং এদের চোখের মধ্যে অন্য জাতক জাতিকা অন্য রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে এদের চোখের মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার থাকে। এদের হয় চোখগুলো টানা টানা, নয় চোখগুলো বড় বড়, নয় চোখগুলো কাজল পরানো, কাজল টানা, কিছু না কিছু এদের চোখের মধ্যে কিছু না কিছু ব্যাপার থাকবেই। এবং এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের এদের প্রতি সহজে মানুষ আকৃষ্ট হয়। এরা যদি রাস্তা দিয়ে যায় এদেরকে কিন্তু ঘুরে মানুষ দেখে বা নোটিশ করে। অনেক মানুষ চলে যাচ্ছে রাস্তা দিয়ে কিন্তু এদেরকে মানুষ দেখে থাকে। এরা যে কোনো কম্পিউটার রিলেটেড কর্মে, যে কোনো শৌখিন দ্রব্য রিলেটেড কর্মে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, অর্থনৈতিক অর্থ সংক্রান্ত গুরুগিরি শিক্ষা এই সমস্ত কিছুতে কিন্তু এরা জীবনে সফলতা লাভ করতে পারে যদি এদের কিন্তু জন্মছকে যদি শুক্র গ্রহ যদি শুভ থেকে থাকে। তো সর্বপ্রথম আজকে আলোচনার বিষয় হচ্ছে এই মাসে অর্থাৎ বর্তমান যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। অর্থনৈতিক অবস্থা বিচারের জন্য অতি অবশ্যই দেখুন আপনার দ্বিতীয়ের অধিপতি হচ্ছে আপনার বুধ। সে বুধ কিন্তু একাদশে অবস্থান করবে। দ্বিতীয় পতি একাদশে মানে কি আয় রোজগার আপনার যে কোনোভাবে হবে বা আয় রোজগার আসতে বাধ্য। একাদশ স্থানে যেহেতু বুধ কিন্তু অবস্থান করবে, কিন্তু বুধ কিন্তু এই 3 তারিখের পর থেকে অবস্থান করবে। কিন্তু বুধ নিচস্থ, যতটা আয় রোজগার হওয়া উচিত ততটা আয় রোজগার হবে না। আয় রোজগার হবে কিন্তু যতটা আয় রোজগার হওয়া উচিত ততটা আয় রোজগার হবে না। অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে। একাদশপতি আয় রোজগারের অধিপতি, সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে মানে অর্থের স্থানে থাকার জন্য আপনার আয় রোজগার হবেই, কিছু না কিছু আপনার আয় রোজগার হবেই। আয়ের অধিপতি যেহেতু দ্বিতীয় স্থানে আছে এটা হচ্ছে একটা অর্থ যোগ সৃষ্টি করে। তো যেহেতু গোচরে এই মাসে এই যোগটা, তো আপনাকে কিন্তু আয় রোজগারে যথেষ্ট সহযোগিতা করবে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, বৃহস্পতি কিন্তু আপনার অষ্টমপতিও বটে। তাহলে অষ্টমপতি যেহেতু বৃহস্পতি, যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত তাদের হঠাৎ করে বহু অর্থ নষ্ট করে দিতে পারে, হঠাৎ করে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে পারে, হঠাৎ করে কুটুম আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। যাদের বৃহস্পতি পীড়িত তাদের
খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার সমস্যা হতে পারে, তারা খাওয়া দাওয়ার জন্য সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারে, তাদের খাদ্যদ্রব্যে কোনো বিষক্রিয়া বা বেশি খাওয়া দাওয়ার জন্য তাদের কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, যদি জন্মছকে যদি বৃহস্পতি পীড়িত থাকে। যদি জন্মছকে বৃহস্পতি শুভ থাকে তাহলে কিন্তু এত কিছু অসুবিধা কিন্তু হবে না। এবার হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য তাহলে লগ্নের অধিপতি শুক্র, সেই শুক্র দ্বাদশ স্থানে অবস্থান করছে। দ্বাদশ স্থান হচ্ছে অশুভ স্থান, তাহলে লগ্নপতি দ্বাদশে থাকার জন্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। যাদের আবার জন্মছকে শুক্র গ্রহ পীড়িত তাদের কিন্তু এই সময় হঠাৎ করে বদনাম, বা যাদের জন্মছকেই দ্বাদশ স্থানে শুক্র বসে আছে বৃষ রাশি বা বৃষ লগ্নে, তাদের এই সময় হঠাৎ করে বদনাম বা অপবাদ আসতে পারে, হঠাৎ করে জেল জরিমানা বা হাজতবাসের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। তাদের কিন্তু হঠাৎ করে তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের কিন্তু বদনাম বা অপবাদ বা দোষী সাব্যস্ত কিন্তু হতে পারেন, যদি শুক্র দ্বাদশ স্থানে পীড়িতভাবে জন্ম সময়ে মানে জন্মছকে যদি শুক্র পীড়িত অবস্থায় অবস্থান করে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বললাম যে খুব একটা ভালো যাবে না, কারণ শুক্র কিন্তু দ্বাদশ স্থানে, লগ্নপতি শুক্র সে স্বয়ং দ্বাদশ স্থানে অবস্থান করছে। এবার যাদের শুক্র রিলেটেড সমস্যা, শুক্র দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল দুর্বলতা, সেক্সুয়াল সমস্যা দেখা দিতে পারে, কিডনি রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, তাদের কিন্তু থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে, তাদের পেচ্ছাপ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, তাদের যৌন রোগ দেখা দিতে পারে। শুক্র রিলেটেড সমস্যা কিন্তু তাদের কিন্তু দেখা দেবে, তাদের কিন্তু শরীর থেকে জৌলস বা শরীরের যে শৌখিনতা অনেকটা কিন্তু কমে যেতে পারে, যেহেতু শুক্র কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান এবং জন্মছকে শুক্র পীড়িত মানে যাদের জন্মছকে পীড়িত রয়েছে তাদেরই এইগুলো কিন্তু বেশি বেশি হবে। এবার বিবাহিত জীবন দেখুন, সপ্তমের অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল দশম স্থানে অবস্থান করছে, কিন্তু মঙ্গল 3 তারিখের পর 3/4/2026 তারিখে কিন্তু একাদশ স্থানে অবস্থান করবে শনির সঙ্গে অবস্থান করবে মঙ্গল এবং একাদশ স্থানে। তাহলে সপ্তমপতি একাদশ স্থানে নবমপতি এবং দশমপতি যুক্ত হবে। যাদের জন্মছকে মঙ্গল পীড়িত তাদের বিবাহিত জীবনে, শনি মঙ্গল বিবাহিত জীবনে হঠাৎ করে ডিভোর্স, মামলা মোকদ্দমা, ছাড়াছাড়ি এইসব ব্যাপারগুলো কিন্তু এনে দেবে। আর যাদের শনি মঙ্গল জন্মছকে শুভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীর কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, স্ত্রীর নিজের নতুন কোনো কর্ম লাভ হতে পারে, কর্মে যোগদান করতে পারে, অথবা স্ত্রী যদি আগে থেকেই কর্ম করতে থাকে বা কোনো জায়গায় চাকরি বাকরি করে বা কর্ম করে, তার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। এবার হচ্ছে বিবাহিত জীবন হয়ে গেল। চাকরি বাকরির ক্ষেত্রে দেখতে গেলে আপনাকে ষষ্ঠপতি সে কিন্তু দ্বাদশে এবং দশমপতি হচ্ছে আপনার একাদশে। যারা জন্মস্থান থেকে দূরে বা বিদেশে চাকরির জন্য যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু একাদশে আপনার দশমপতি একাদশ স্থানে অবস্থান করবে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসায়িক কর্মের জন্য যুক্ত হবেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এবং একাদশে থাকার জন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কর্ম থেকে ভালো আয় রোজগার হবে। যেই কর্মটা পাবেন না কেন সেই কর্মটার দেখবেন আয় বা রোজগারটা অনেকটা বেশি বা বেতনটা অনেকটা বেশি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাহলে সপ্তমের অধিপতি হচ্ছে আপনার মঙ্গল, সেই মঙ্গল আপনার দশমপতি যুক্ত। যাদের শনি মঙ্গল শুভ আছে তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে, আর যাদের শনি মঙ্গল পীড়িত তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যের শত্রুতা, ঝুট ঝামেলা, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দুর্ঘটনা, ব্যবসা বাণিজ্যে যদি আবার গাড়ি ঘোড়ার যদি ব্যবসা বাণিজ্য হয় এবং শনি মঙ্গল পীড়িত আছে তাদের কিন্তু গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করবে, দুর্ঘটনায় করবে।
আর যাদের শনি মঙ্গল শুভ আছে তাদের ব্যবসা বাণিজ্য এখন নাম যশ প্রতিপত্তি এগুলো সব বৃদ্ধি পেতে থাকবে, দিনে 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 বৃদ্ধি পেতে থাকবে। কর্মের দশমপতি হচ্ছে আপনার শনি। শনি একাদশে কর্ম থেকে ভালো আয় রোজগার বা ভালো বেতনের কর্মলাভ বা ভালো বেতনের চাকরি লাভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মে উন্নতি, ব্যবসায়ী কর্মে উন্নতি বা ব্যবসা রিলেটেড কর্মে যারা যুক্ত আছে বা ব্যবসা স্থানে যারা কর্মে যুক্ত আছে তাদের ক্ষেত্রেও উন্নতি। তবে যদি জন্মছকে শনি মঙ্গল শুভ থাকে, শনি মঙ্গল অশুভ থাকলে কিন্তু হবে না। এবার শিক্ষার ক্ষেত্রে চতুর্থে কেতু অবস্থান করছে, তাদের যদি জন্মছকে চতুর্থে কেতু জন্মছকে অবস্থান করছে আগে থেকে, তাদের এই সময় শিক্ষাক্ষেত্রে বাধা হতে পারে, হঠাৎ করে পড়াশুনো ছেড়ে দিতে পারে, তাদের বাস্তুতে দোষ দেখা দিতে পারে, তাদের গুপ্ত শত্রু দেখা দিতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের জায়গায় প্রবলেম দেখা দিতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বন্ধু বান্ধবেরা গুপ্ত শত্রুতা করতে পারে, গৃহের মধ্যে গুপ্ত শত্রুর উদয় হতে পারে, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, সমস্যা তৈরি হবে। গৃহ সুখ শান্তি কমে যাবে, গৃহ সুখে বাধা হবে, পয়সা কড়ি সংসারে ধরে রাখতে পারবেন না, যা আসবে তা ব্যয় হয়ে যাবে, পয়সা কড়ি ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হবে, সেটা রোগ ভোগে হোক অন্য কারণে হোক ব্যয় হয়ে যাবে। ঘরের মধ্যেই আপনার গুপ্ত শত্রু তৈরি হবে, বাড়ির মধ্যেই গুপ্ত শত্রু হবে, যাকে কিন্তু আপনি বুঝতে পারবেন না, চিনতে পারবেন না, তিনি আপনার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে কিন্তু পিছন থেকে আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। এবার হচ্ছে আপনার উচ্চশিক্ষা হচ্ছে আপনার নবমপতি শনি, সেই কিন্তু একাদশ স্থানে অবস্থান করছে শনি। তাহলে শনি যেহেতু একাদশ স্থানে যেহেতু অবস্থান করছে, তাহলে যারা ব্যবসা রিলেটেড উচ্চশিক্ষা করতে যাচ্ছেন তাদের জন্য ভীষণ ভীষণ শুভ, এবং যারা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে তাদের জন্য ভীষণ ভীষণ শুভ। কিন্তু যদি শনি মঙ্গল পীড়িত থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষায় বাধা তো হবেই, হতে বাধ্য। প্রেম প্রীতির ব্যাপারে দেখুন, পঞ্চমপতি আপনার হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু 11 তারিখের পর কিন্তু নিচস্থ হয়ে যাবে। তাহলে 11 তারিখের পর প্রেম প্রীতি ভালোবাসা রিলেশন সম্পর্কের একটা স্থিরতা আরম্ভ হবে বা একটা ছাড়াছাড়ি ভাব আরম্ভ হতে পারে, বা যতটা যোগাযোগ ছিল ততটা আর যোগাযোগ নেই, বা যেভাবে প্রেম সম্পর্কটা চলছিল ততটা কিন্তু আর থাকার সম্ভাবনা কিন্তু কমে যাবে। আবার যাদের কিন্তু বুধ আবার জন্মছকে পীড়িত, সেই বুধ আবার নিচস্থ হচ্ছে, তাদের প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশন হঠাৎ করে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য দুর্বলতা অনুভব হবে, কারণ বুধ নিচস্থ হচ্ছে আপনার 11 তারিখের পর, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বলতা অনুভব হতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একাদশে রয়েছে বুধ 11 তারিখের পর, তাহলে সন্তান প্রাপ্তি হয়ে যাবে কিন্তু দুর্বল সন্তান হতে পারে। এই বিষয়ে একটু যাদের জন্মছকে বুধ শুভ আছে, শক্তিশালী আছে, তাদের অতটা চিন্তা ভাবনা করার কিন্তু দরকার নেই। সন্তানের ভাগ্য উন্নতির ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি কি থাকবে, সন্তান ভাগ্য কি খুব একটা ভালো, সন্তানের এই সময় ভাগ্য উন্নতি অতটা হবে না, সন্তান এই সময় এতটা সফলতা পাবে না। কেন পাবে না? তার কারণ হচ্ছে বুধ, পঞ্চমের অধিপতি বুধ, সেই বুধ কি থাকছে না নিচস্থ থাকার জন্য। এবার হচ্ছে ভ্রমণ হচ্ছে দেখুন, ভ্রমণে যে আপনার কিন্তু লাভ হয়ে যেতে পারে, কারণ নবমপতি আপনার শনি, সে একাদশ স্থানে অবস্থান করছে। শনি যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে কিন্তু আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভ্রমণে গিয়ে কিন্তু আপনি কোনো আয় রোজগার হতে পারে, বা ভ্রমণের জন্য আয় রোজগার হতে পারে, বা ভ্রমণ থেকে ফিরে এসে আপনার আয় রোজগার বেড়ে গেল, এই জায়গাটাও কিন্তু দেখা দিতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ভাগ্য উন্নতি দেখুন, নবমপতি একাদশে মানে ভাগ্য আপনাকে আয় রোজগারে সহযোগিতা করবে।
আপনাকে প্রফেশনে সহযোগিতা করবে আপনার জীবিকাতে। যদি আপনি কোনো জীবিকার সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি জ্যোতিষীয় পেশার সঙ্গে যুক্ত থাকেন, যদি আপনি ওকালতি পেশার সঙ্গে যুক্ত থাকেন, যদি আপনি ডাক্তারি পেশার সঙ্গে, এই কোন রিলেটেড যে কোনো পেশার সঙ্গে যদি পেশার সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকা হন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কি হবে না, আপনার আয় রোজগার বৃদ্ধি হবে, পেশাটাও কিন্তু ভালো কিন্তু চলবে। এবার যতটা মেধা বুদ্ধি লাগাবেন, হ্যাঁ, ততটা অর্থ রোজগার হবে না, কিন্তু তবুও একাদশে আছে বলে অর্থ রোজগার হবে। যতটা চাইবেন হয়তো ততটা হবে না, যতটা মেধা বুদ্ধি লাগাবেন ততটা হবে না। এবার হচ্ছে শত্রু রোগ ঋণ এইসব। আপনার শত্রু ষষ্ঠের অধিপতি সে হচ্ছে শুক্র, সেই শুক্র আপনার দ্বাদশে। তাহলে শত্রু বিদেশে কিন্তু দেশে থাকলে অতটা শত্রু সব দূরে সরে যাবে, কিন্তু যদি বিদেশে যান বা জন্মস্থান থেকে দূরে যান, তাহলে কিন্তু আপনি শত্রুতার কবলে কিন্তু পড়ে যেতে পারেন। আর এই ষষ্ঠপতি যেহেতু আপনার দ্বাদশে আছে, যদি জন্মছকে শুক্র পীড়িত থাকে, তাহলে আপনি ঋণের জন্য পীড়িত হতে পারেন বা ঋণ দিতে না পেরে পীড়িত হতে পারেন, আর মামলা মোকদ্দমার জন্য পীড়িত হতে পারেন। তবে যারা জন্মস্থান থেকে দূরে যাবেন এবং শুক্র পীড়িত আছে, জন্মস্থান থেকে দূরে বা বিদেশে গিয়ে কিন্তু মামলা মোকদ্দমা প্রাপ্তির সম্ভাবনা, তবে সবাইকার নয়, যাদের জন্মছকে শুক্র গ্রহ পীড়িত থাকবে তাদের। এবার হচ্ছে ভাই বোনের ব্যাপারে দেখুন, আপনার সপ্তাহের প্রথম দিকে তো ভাই বোন থেকে আপনি অতি অবশ্যই সফলতা পাবেন, সাকসেস পাবেন। আর হচ্ছে আপনার দেখুন, ভাই বোন আপনাকে সফলতায় সহযোগিতা করতে পারে। যদি আপনার বৃহস্পতি শুভ থেকে থাকে, তাহলে ভাই বোন আপনাকে সফলতার ক্ষেত্রে, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে, সফলতার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। কিন্তু যদি আপনার চন্দ্র যদি পীড়িত থাকে জন্মছকে, তাহলে কিন্তু আপনি ভাই বোন থেকে অতটা সফলতা পাবেন না বা অতটা সাকসেস আপনি পাবেন না। প্রতিবেশীর মানুষজন থেকেও আপনি সফলতা সাকসেস পেতে পারেন, যদি আপনার জন্মছকে চন্দ্র যদি শুভ থাকে। যদি চন্দ্র অশুভ থেকে থাকে, তাহলে প্রতিবেশী থেকে আপনি অতটা সফলতা বা সাকসেস আপনি পাবেন না। এবার দুর্ঘটনা, অপারেশন, ফাঁড়া। আপনার অষ্টমপতি দেখুন, আপনার অষ্টমের অধিপতি হচ্ছে আপনার সে দ্বিতীয় স্থানে, মানে আপনাকে অর্থনৈতিকভাবে দুর্ঘটনা দেবে। আপনার হঠাৎ করে বেশ কিছু অর্থ নষ্ট করে দেবে, আপনার কুটুম আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আপনার ধনসম্পত্তি আপনার ক্ষতি করে দিতে পারে, মানে অর্থনৈতিক ব্যাপারে আপনার ক্ষতি করাতে পারে। এছাড়া আর আপনার সেরকম কোনো দুর্ঘটনা আপাতত ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু নেই। যদি জন্মছকে আপনার বৃহস্পতি খুবই শুভ থাকে এবং যদি আপনার বুধও যদি শুভ থেকে থাকে, তাহলে কিন্তু অর্থ নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো অর্থ ক্ষতি হবে না। কিন্তু বুধ যদি আপনার জন্মছকে পীড়িত থেকে থাকে এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে পীড়িত থেকে থাকে, তাহলে হঠাৎ করে আপনার এই সময় বড় ধরনের কোনো অর্থ আপনার ক্ষতি হতে পারে। সেটা দুর্ঘটনার কারণে হোক, অন্য কোনো কারণে হোক, বা ফ্রডের কারণে হোক, যে কোনোভাবে আপনার কিন্তু বড় ধরনের অর্থ ক্ষতি হতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, আপনার খাবার দাবার সমস্যা হতে পারে, সময় মতো আপনি খাবার দাবার খাচ্ছেন না, অথবা পাচ্ছেন না, অথবা সময় পাচ্ছেন না, অথবা খাবার দাবার টাইম মতো পাচ্ছেন না, বা খাবারের কাছে আপনি যেতে পারছেন না। বিভিন্ন রকম সমস্যা, মোটামুটি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম, বা খেয়ে দিয়ে আপনি সমস্যায় পড়ে গেলেন, অনেক রোগ ভোগে হঠাৎ করে একটা বিপদ দেখে ফেললেন, সেখানে অনেক আপনার অর্থ ক্ষতি হয়ে গেল, এ ব্যাপারটাও কিন্তু হতে পারে। এবার আধ্যাত্মিক ব্যাপারে দেখুন, আপনার দ্বাদশে লগ্নপতি নিজেই দ্বাদশে, আপনার মধ্যে আধ্যাত্মিক প্রভাব তো সৃষ্টি হওয়ারই কথা। অবশ্যই আপনাকে কি চাচ্ছে, গ্রহ কি চাচ্ছে লগ্নপতি দ্বাদশে থেকে, যে আপনি আধ্যাত্মিক পথে আসুন, আপনি আধ্যাত্মিক পথ অবলম্বন করুন। তাহলে আপনার যেসব বিপদ আপদ, লগ্নপতি স্বয়ং শুক্র, সে আপনার সমস্ত বিপদ আপদ থেকেই কিন্তু আপনাকে সেভ করে দিতে পারে, আপনাকে গার্ড করে দিতে পারে।
যদি আপনি আধ্যাত্মিক পথে যদি চলেই গেছেন তাহলে খুবই ভালো, যদি না যান তাহলে খুব দ্রুত আপনি চলে যান, তাহলে কিন্তু আপনি এই যে এত রকম সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে সব থেকে আপনি বেঁচে যাবেন। আপনি যে যে শুভ ফলগুলো আছে সেই শুভ ফলগুলো কিন্তু আপনি কিন্তু লাভ কিন্তু করতে কিন্তু পারবেন। এবার দশমে আপনার দেখুন রাহু বসে আছে। রাহু বসে থাকলে আপনার ইলেকট্রনিক্স জাতীয় কর্ম বা কর্মের জন্য আপনাকে আত্মীয় স্বজন ছেড়ে আপনাকে দূরে থাকতে হতে পারে বা দূরে চলে যেতে হতে পারে, তাহলে কিন্তু কর্ম আপনার খুব ভালো হওয়ার সম্ভাবনা। বা দেখুন, ভালো হওয়ার সময় আপনি জোর করতে যে আপনাকে পরিস্থিতি এমন তৈরি করবেন যে আপনাকে আত্মীয় স্বজন ছেড়ে কর্মের জন্য আপনাকে দূরে চলে যেতে হলো। এছাড়া যারা কম্পিউটার রিলেটেড কর্ম, আধুনিক যন্ত্রপাতি রিলেটেড কর্ম, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রিলেটেড কর্ম, এইসব কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু কর্ম কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। এবং ইন্টারনেট, অনলাইন, ছবি, ভিডিও এইসব কর্মের সঙ্গে যুক্ত, ইউটিউব, ফেসবুক এইসব ভিডিও, এইসব রিলেটেড কর্মের সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে ভীষণভাবে সফলতা প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবং কর্মক্ষেত্রে তারা কিন্তু অন্য ধর্মের মানুষ বা অন্য কাস্টের মানুষ এদের কিন্তু সহযোগিতা কিন্তু পেতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।